রাঁধুনি হালিম দিয়ে এভাবে হালিম রান্না করলে সবচেয়ে বেশি মজার হয়ে থাকে। যেহেতু সামনেই কোরবানি, ঘরে ঘরে মাংস থাকবে, তাই রেসিপিটি শেয়ার করেছি যাতে আপনারা খুব সহজেই এত টেস্টি একটা রেসিপি প্রিপেয়ার করতে পারেন। এখানে রাঁধুনি হালিমের একটা প্যাকেট নিয়েছি, যার ভেতরে 2টা প্যাকেট থাকে। একটা গুঁড়া মশলার প্যাকেট যেটা বের করে নিয়েছি, আর একটা থাকে চাল ডালের প্যাকেট, সেটাও বের করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ ফুটন্ত গরম পানি। খুব সুন্দর করে মিশিয়ে নেব আর রেস্টে রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট। 1 কেজি হাড় চর্বি সহ মাংস নিয়েছি। রাঁধুনি হালিম প্যাকেটে কিন্তু 300 গ্রাম মাংস ব্যবহার করার কথা বলা হয়েছে, তাই এখানে বেশি করে আমি যেহেতু মাংস নিয়েছি তাই বেশি করে মশলাটাও ব্যবহার করব। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের গুঁড়া মশলা, সাথে দিচ্ছি ঘরে তৈরি করা চাট মশলার গুঁড়া 1 টেবিল চামচের একটু বেশি, বেরেস্তা ভাজা তেল, সমপরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিবেন। খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। মাখানোর কাজ শেষ। যেহেতু প্রেসার কুকারে রান্না করব তাই প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো পানি। যদি হাঁড়িতে রান্না করেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। ঢাকনা লক করে চুলায় বসিয়ে দিয়েছি। যখন একটা সিটি বা হুইসেল এসেছিল সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, চাইলে সরিষার তেলও করতে পারেন, চাইলে সয়াবিন এবং সরিষার তেল মিশিয়েও করতে পারেন। পেঁয়াজ কুচি দিয়েছি, গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গরুর মাংস। খুব সুন্দর করে এটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু প্রেসার কুকারে মাংস রান্না করেছি তাই মাংস ছিল একদম নরম তুলতুলে। যত নরম তুলতুলে মাংস হবে তত কিন্তু হালিম রান্না বেস্ট হবে। যারা হাঁড়িতে রান্না করবেন তারাও কিন্তু নরম তুলতুলে করে মাংসটা রান্না করে নেবেন, কষিয়ে নেবেন, তারপর হালিম রান্না করবেন। যখন তেল উঠে আসবে তখন কিন্তু আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চাল ডালের গুঁড়াটা। দিয়ে দিচ্ছি অল্প করে পানি। খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এর আগে কিন্তু মাঝে মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে দিয়েছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। খুব সুন্দরভাবে এটাও কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি সিদ্ধ হবার জন্য। যখন টকবকে ফুটে উঠেছিল চুলার ফ্লেমটা লো করে রেখে দিয়েছিলাম 15 মিনিট। 15 মিনিট পরে দেখতেই পাচ্ছেন চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে নিচে থেকে পুড়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, বিট লবণ, লেবুর রস দিয়েছিলাম, ক্লিপটা হারিয়ে গেছে। লেবুর রস দিয়ে দিবেন অল্প করে, 1 টেবিল চামচ লেবুর রস দিতে হবে। এটা আমার হয়ে গেছে। মাটির একটা কাঁসার ভেতরে ঢেলে নিচ্ছি। এ হালিম রান্না খেয়ে বাসার সবার মাথা নষ্ট হয়ে গেছে। তারা বারবার বলছিল নেক্সট কবে আবার এটা করব। এত মজার হয়েছে, অবশ্যই কিন্তু কোরবানিতে ট্রাই করবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট যে স্টেপ সেটা হচ্ছে ডেকোরেশন। অবশ্যই ডেকোরেশনটা এভাবে করবেন। দেখতে লুকিং যেমন সো গুড, খেতেও অসম্ভব মজার। এখানে পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পাকা মরিচ, লেবু স্লাইস, শসা কুচি, ধনেপাতা কুচি, কাঁচা পেঁয়াজ, সাথে আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়েছি।